ইন্ডিয়ার তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে একবার ধ্বংস করে দিতেছে, কিন্তু সরকার তো এই ব্যাপারে কোনো কিছুই করতেছে না। প্রতিটা বছর আমরা এক একটা কৃষক দেখা গেছে 8 লাখ 10 লাখ করে মাইর খেতেছি। এক একটা কৃষকের মানে জীবন লইয়া টানাটানি, এদিকে কারো কোনো খেয়াল নাই। অথচ আমাদের দেশে এক ফোঁটা বৃষ্টি নেই, আরেক দেশের পানি এসে আমাদেরকে একবার ধ্বংস করে দিয়েছে। আমরা কি করবো এখন বুঝতেছি না, অবস্থা খুবই খারাপ। যে আগামীতে আমাদের মানে বাচ্চাই কঠিন হয়ে যাব। আমাদের যেই অবস্থা হয়েছে যে বাচ্চা নিয়ে আমাদের খুব কষ্ট হয়ে যাবো, কারণ লক্ষ লক্ষ টাকা আমাদের পুঁজি গেছে গা। এখন যে পুঁজির জন্য আমরা কি করবো এটি বুঝতে পারছি না। সরকারকে আহ্বান জানাচ্ছি তারা যেন খুব দ্রুত এই মানে পানির জন্য আমাদেরকে একটা কোনো কিছু করে। প্রত্যেকটা বছর পানি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। চিকুমড়া আছে, সর্ষে আছে, কইডা আছে, করলা আছে, মূলা আছে, সব শেষ। এই একটা ক্ষেত আমার 100 শতক, এই ক্ষেতের মধ্যে আমার 2.5 লাখ 3 লাখ টাকা খরচ। অথচ আমি শুরু করছি এই নতুন ক্ষেত, অথচ এই সময় পানি আসার আমাদের বৃষ্টি তো নাই, শুধু ইন্ডিয়ার পানি আমাদেরকে একবার ধ্বংস করে দিতেছে। সরকারের কাছে আহ্বান, এই তারা এই যে পানি না ছাড়তে পারে এই জন্য আমাদেরকে যাতে কোনো কিছু করে, এটার জন্য সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি যাতে আমাদেরকে কিছু যেন মানুষ খাইতে পারে, দেশের মানুষ ভালো থাকতে পারে। এই জন্য যে আমরা সব কিছু আগাম করতেছি যাতে মানুষ খাইতে পারতেছে, কিন্তু এখন তো যেই দশা আমরা মানুষের খাওয়া মুথাক দূরের কথা, এখন তো আমরাই বাঁচতে পারবো না, এমন অবস্থা হয়ে গেছে। আমাদের অবস্থা খুবই খারাপ। সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে আমাদেরকে একটা কোনো কিছু করে। 30,000 টেলস এবারে তো লাখের উপরে। যদি পানি এরকম বৃদ্ধি থাকে তাহলে আরো হেদিতে আরো বেশি হবে। করলা আছে, মিষ্টি কুমড়া আছে, মূলা আছে, হেদি তো লাখ লাখ টাকা মারি দিব, উপরের দিকে উঠে। আমার স্বাস্থ্য বের কম করে 4 কানি খেত মারি গেছে। আরে নামাজ বা রহমত করছে আল্লাহ। এবার ইন্ডিয়ার পানি আমাকে শেষ করছে আল্লাহ। এবার আমরা লস, এবার আল্লাহ, এবার আমরা লস। আল্লাহ ইন্ডিয়ার পানি আমাকে লস করে দিচ্ছে আল্লাহ। এবার আমার লস, আমরা কি খাই বাঁচবো আল্লাহ। পানি পারে না। আমি তাই খ্যাত করছি।